हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। मैले मोमिन सोए मोमिन निशावाद, मैले काफिर सोए काफिर निशावाद। मैले मोमिन सोए मोमिन निशावाद, मैले काफिर सोए काफिर निशावाद। ও দুনিয়ার বান্দা, একটু ভালোভাবে লক্ষ্য করি, আল্লাহকে পাওয়ার জন্য যদি দুনিয়ার সব কিছু ছেড়ে দেই, দুনিয়ার সব ধন সম্পদ আমার পায়ের নিচে এসে পদচুম্বন করবে। আর আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার লোভে যদি সব কিছু পাওয়ার চিন্তা ভাবনা করি, তাহলে আল্লাহকে তো পাবোই না, দুনিয়ার এই ধন সম্পদ কিছুই পাবো না। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, চক্ষু দুটো যখন বুঝে যাবে, নিঃশ্বাস যখন ফুরিয়ে যাবে, দুনিয়ার পিছনে যত ধরনের অর্জন রয়েছে, যত মাথার ঘাম পায়ে ফেলেছি, রক্ত ঝরিয়েছি, ঘাম ঝরিয়েছি, এত কষ্ট করেছি, রাত দিন কষ্ট করেছি, হয়তো ঘুমাই নাই, ঘুমাইতে চাইলেও ঘুমাইতে পারি নাই, সেই ধন সম্পদ কিছুই থাকবে না। আর সামান্য আমল যেটা করতে তেমন কোনো কষ্ট হয় না, মাথার ঘাম পায়ে পড়ে না, রক্ত ঝরে না, এমন কিছু আমলের কারণে আল্লাহ পাক এমন এমন নিয়ামত দেয়া দিবেন যেটা কখনো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জান্নাত পাওয়ার জন্য দুইটা শর্ত করেছেন। এক নম্বর শর্ত, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। দুই নম্বর শর্ত, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে এমন নিয়ামত যা কখনো শেষ হবে না। দুনিয়ার নিয়ামত চক্ষু বোঝার সাথে সাথে শেষ হয়ে যাবে। আপনার কাছে টাকা আছে, চক্ষু যখন বুঝে যাবে, যখন লাশ হয়ে যাবেন, কোনো টাকা আপনি খরচ করতে পারবেন না, কোনো নিয়ামত আপনি উপভোগ করতে পারবেন না। কিন্তু জান্নাতের নিয়ামত কখনো শেষ হবে না, কারণ সেখানে কারোর মৃত্যু নেই। দুনিয়ার জীবনে যে সমস্ত জিনিস আমাদেরকে যন্ত্রণার মধ্যে ফেলে দেয়, একটা আলোচনায় ঢুকেছি, বের হওয়ার সুযোগ নাই, হঠাৎ প্রসাব পায়খানায় চাপ দিয়েছে, বেগ এসেছে, বৃত্ত লাগে কি লাগে না? জান্নাতে কোনো প্রসাব পায়খানা আসবে না, চাপ দিবে না। এমনকি মুখের মধ্যে যেই থুতু অনেক সময় ফেলিয়ে দিতে হয়, বিরক্ত বোধ করি, জান্নাতে সেই থুতু আসবে না, কখনো বতর চৌকাবেও না। যেখানে বিরক্ত, যেই সমস্ত কাজ বিরক্ত লাগে, জান্নাতে কোনো বিরক্ত করার জিনিস নেই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জান্নাতকে সাজাইছেন, জান্নাতের সেই নিয়ামত পাওয়ার জন্য বড় কোনো শর্ত করেন নাই, বড় কোনো শর্তের সাথে সেটা লাগিয়ে দেন নাই, বরং ছোট্ট দুইটা শর্ত করেছেন। প্রথম শর্ত, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে। কেমন ঈমান আনতে হবে? যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন।